ফেসবুকে এক দিদির চা বানানো দেখে মানে ক্যারামেল বানায় তারপর চা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে চা বানাইছি, কিন্তু সে চা আর খাওয়া গেল না। আর এই যে সকালবেলা আম পাকা তো শুরু হয়ে গেছে, একটা বড় লগা ম্যানেজ করে যে আম পাড়তিছে, আর এই ছেলেটা একটু নিচে গিয়ে দাঁড়ায় থেকে সাহায্য করে দিচ্ছে, আমগুলো ওর থেকে বের করে নিচ্ছে। আর এই যে মাশাআল্লাহ দাদা আজকে আমাদের বেশ বিলের জ্যান্ত কই মাছ আর শিং মাছ দিয়ে গেছে, একদম দেশি মাছ। মাছগুলো খেতে কিন্তু দুপুরবেলা অনেক ভালো লাগিছে, মাছের ঝোল। আর মাছগুলো যেহেতু তাজা ছিল এই কারণে সবগুলো মাছে ভাবি বলছে লবণ দিয়ে দেন, তাইলে হচ্ছে কাটতে সুবিধা হবে না। তাই আমি শিং মাছগুলো কই মাছগুলো সব লবণ দিয়ে দিছি। তারপর চলে আসলাম দুপুরে যে রান্না করতে। এগুলো আসছিল আগের ভিডিও, এখন আমি ভয়েস দিচ্ছি। এটা ছিল কাতলা মাছ, আলু দিয়ে রান্না করব। আজকে রান্না করতে যেয়ে দেখি জিরের গুঁড়ো নেই, তা কি করব, যে সামান্য ছিল গোটা জিরে, তাও তো ব্লেন্ড করা যাবে না। তাই হচ্ছে ভাবলাম মানে তেলের পরে দিয়ে ওগুলো হচ্ছে একদম মানে ভেজে নিই, তারপর হচ্ছে চামচ দিয়ে চাপে চেপে যতটুকু গুঁড়ো হয় সেই গুঁড়ো দেব। আজকে কোনো পেঁয়াজ রসুন দিইনি, শুধু জিরে আদা গরম মশলা তেজপাতা দিয়ে রান্না করেছি, কিন্তু সে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল অন্য দিনের তুলনায়। আজকে মানে হালকা হালকা ঝোল করেছি আর ঝালটাও কম দিছিলাম। এই যে এই জিরেগুলো হচ্ছে তেলের পরে দিয়ে ভেজে নিছি, আর এখন চামচ দিয়ে মানে এর গুঁড়ো গুঁড়ো করে তারপরে হচ্ছে তরকারিতে দিয়ে দেবো, যে এরকম হয়েছে। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারি। আর রান্না করব হচ্ছে টক ডাল। ওই যে আমগুলো সেদ্ধ করে নিচ্ছি, আম প্রায় পাকা পাকা মতো হয়ে গেছে, যে ভিতরে দেখতেছি হলুদ হয়ে গেছে। মানে এক তরকারি রান্না করলে তো হয় না, সাথে আরেকটা কিছু করা লাগে। আর আমাদের বাড়ি বেশি মানে একটু এদিক উল্টো পাল্টা রান্না করলে কেউ খায় না, শুধু আমারই খাওয়া লাগে। এই যে আমার রান্নাও শেষ, ফাইনাল লুক, মাছের ঝোল আর হচ্ছে টক ডাল, আর ফ্রিজি কালকের তরকারিও কিন্তু আছে। আর এই যে মাছের লেজ পছন্দ করি, আমি মাছের লেজটাই নিয়েছিলাম খাওয়ার সময়। ছাদে মাঝে মাঝে এত জোরে আম পড়ার শব্দ হয়, দুম করে আওয়াজ হয়। আর সেদিনে যে সন্ধ্যার সময় আমরা বসে সবাই একটু গল্প টল্প করতেছিলাম। আর সচরাচর আমি কিন্তু চা খাই না, তো সেই দিন আমার মেয়ে বলছে মা একটু চা করো, দুধ চা, তাই বানাইলাম। গুড নাইট।